ক্রিকেট যেখানে পারফরমেন্সই শেষ কথা, কিন্তু সেই ক্রিকেট নিয়ন্ত্রণ যদি চলে যায় রাজনৈতিক প্রভাবের হাতে, তাহলে প্রশ্ন তো উঠবেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নতুন অ্যাডহক কমিটি ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ওয়ার্ল্ড নিউজ টুডে চ্যানেলে আপনাকে স্বাগতম। একটি ক্রিকেট বোর্ড যা হওয়ার কথা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত, যেখানে সিদ্ধান্ত হবে ক্রিকেটের উন্নয়নকে কেন্দ্র করে, কিন্তু বাস্তবতা কি সেই কথা বলছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটির গঠন দেখেই অনেকে বলছেন, এটা কি সত্যি ক্রিকেট বোর্ড নাকি রাজনৈতিক প্রভাবের আরও একটি ক্ষেত্র? সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান থাকলেও সদস্য তালিকায় জায়গা পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মীয় স্বজন। প্রশ্নটা খুবই স্পষ্ট, যারা সরাসরি ক্রিকেটের সঙ্গে সংযুক্ত নন তারা কিভাবে ক্রিকেট উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন? এটা কি দক্ষতার ভিত্তিতে গঠিত কমিটি নাকি প্রভাব ও পরিচয়ের ভিত্তিতে? সমালোচকদের মতে, যদি সরকার দলীয় এমপি মন্ত্রীদের পরিবার দিয়ে বোর্ড সাজানো হয়, তাহলে সেই বোর্ডের স্বায়ত্তশাসন কোথায় থাকে? আর যদি স্বায়ত্তশাসনই না থাকে, তাহলে ক্রিকেটের স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে? আরও বড় প্রশ্ন, এরা কি সত্যি ক্রিকেটের উন্নয়নের জন্য এসেছেন নাকি বোর্ডের অর্থ ও ক্ষমতার আকর্ষণেই তাদের টেনে এনেছে?